নিজেকে সেই রাজনৈতিক দলের পলিসি মেকিং এ রাখতে পারেছে? আছে কেউ? কোন রাজনৈতিক দলের পলিসি মেকিং এ কর্মীরা নাই। 35টা বছর সিপিএম এখানে করে খাইছে। গরুকে যেমন বাহে কর্মীরাকে বাহেছে। আমরা কান বাইরে দিয়েছি, ঝান্ডা নিয়ে কান খিজাচ্ছি, আর স্লোগান দিয়ে মুখে ফ্যান উঠাইছে, কিন্তু ওরা আমরাকে বাহে খাইছে। দিদিকে ভাবেছিল বিশাল ব্যাপার হবে, দিদিও কিন্তু আজ এতদিন বাহে খাইলো আমরাকে। কর্মীর দাবিটা পাঠানকে ঘুরে কে পাঠাবার ভরসা হইল নাই, ঘুরে ভরসা হইল নাই। যারা টিএমসি করেন তাদের কাছে অনুরোধ, আবেদন, কোন এমন নেতা আছে টিএমসি এ যে পলিসি মেকিং কমিটি থাকে? একটাও কেউ নাই। আমি তো জানি, একদিন ছিল এখানে মন্ত্রী চূড়ামণি মাহাতো, চূড়ামণি মাহাতোকে ডাইরেক্ট বলেছিল, অ্যাডমিনিস্ট্রেশনের মিটিং ছিল, কি বলেছিল? তুমি না চাষ করতে, তার মানে তুই হালবা আছিস, তুই হালবা হবি যা বলেছিল। একটাও প্রতিবাদ করিবার ক্ষমতা নাই। আরে যদি অজিত মাহাতোকে বলে তোর গোষ্ঠীর পিঠা না, তোর পার্টির দরকার, তোর পার্টিটা নাই খেলে চল, চল এখান থেকে, চল এখান থেকে, চল হাল বলি চাষাই করবো, এটা বলবার কারোর দম নাই। বলছে আমি গোরাম থানে পূজা করি। তোর পূজা কি করলো? আর মন্ত্রী করেছে আমাদের ইহাকে, কি ভাই? শ্রীকান্ত ভাইকে। হাই হাই, টাটকায় সেই ইয়ার খামার, আর খামার দরকার গরু ঘুরে বলে না, সেরকম ঘুরে বলছে। যেটা গরু ঘুরে বলে না, এই খামারটা খোলা আছে, তোর ঢুকলে তোর মালিকটা বল ভাই ঢুকে চলে গেল, এরকম করে এখন ঘুরে বলছে, কোনো বেচারির দাম নাই। আমি বলেছি, আরে তোর মতন ছেলে আজকে শ্রীকান্ত ভাই, তোর কাছে আমার অনুরোধ, পার্টি করলে দিন চলে নাই, পার্টি করে দিন চালাবার জন্য করে নাই, নিজের মর্যাদা আছে। কর্মী জাতির আজকে কলঙ্ক, কর্মী জাতির যদি তুই হয় পরিষ্কার কথায় জবাব দিয়ে দে। তোর গোষ্ঠীর তিনখানি তোর পার্টির দরকার নাই, তুই পার্টিটা নিয়ে এলে, তোর এমএলএ রিজাইন দিয়ে দে। তোমরা বলবো দম আছে, এটা বলবার মুরাদ নাই, এটা বলবার মুরাদ নাই। তুই কি খাবার ঘর কন্যা করার জন্য যাইছিস? ও বলছে আমি এবার কোন টিকিটটা পাবো, ও আর বউকে এবার এমপি দাঁড়াবার জন্য চেষ্টা করছি। বলো ভালো, আমাদেরকে এমপি করা, এমএলএ করা মানে গোলাম রাখা, বড় বাগাল তৈরি করা, বলে বড় বাগাল তৈরি করা। ইয়ার পরে বলছে কি ভেসলেন আমরাকে পাইছে না, যেমন ও মহুল গাছগুলো কার হইল সকালেই, কিন্তু লোক যে যা জানে যায় না সে তো কুড়াইলেই। তো আমরাকে কলকাতার বাবুরা মহুল কুড়ার রকম আমরাকে কুড়াতে কুড়বি রাখে, মহুল কুড়ার রকম কুর্মীরাকে কুড়াবার জন্য চেষ্টা করছে। এখন গেল বামফ্রন্টে 35 বছর ইয়ে থাকছিল এতদিন, ইয়ার পরে বিজেপির লোকরা কিন্তু ওরা হাল গরু গুলা বাইরে ঢুকাচ্ছে, বলছে এবার তোরাকে জুড়বো আমরা। অনেক লোকের ধারণা আছে না, বলে বোধ হয় বিজেপিটা ভালো হবে, অনেক লোকের ধারণা। মনে রাখবেন যে যতক্ষণ না পর্যন্ত কর্মীদের রাজনৈতিক সচেতনতা আসছে, আর যতক্ষণ না পর্যন্ত কর্মীরা এক জায়গায় আসছে, কোনদিন দাম দিবেন নাই, একদমও হবে নাই। আজ আমার কথা, আমরা টিএমসি করবো না বলুন, আমরা বিজেপি করবো না বলুন, আমরা কারো দলে যাব না বলুন, কর্মীরাকে সবাই মোটিভেট করার জন্য চেষ্টা করছে দিন আর রাত আমার পার্টিটাই কি করে ঢুকবে। সব কর্মীরাকে বলছে ভেসলেন, আর ভেসলেন করে খাবার জন্য কলকাতার বাবুরা আর দিল্লির বাবুরা আসছে, আসছে না বলুন, বলুন। এইটার চেষ্টার বিরুদ্ধে আজ পরিষ্কার কথা আমি বলছি যে আজকে আমরা যদি, আমি বলেছিলাম 2 বছর কি ভিক্ষা দিবে না অজিত মাহাতোকে, 2 বছরের জন্য ভিক্ষা দেন। কি বলেছি? আপনার ঝান্ডা তারা খেলেন, যে পার্টিটা করেন পার্টিটা খেলেন, কোন ঝান্ডার তোলে কোন পার্টির ঝান্ডায় আমরা যাব নাই। আপনার 2 বছর, আমি সময় ভিক্ষা চাইছি, 2 বছর করুন, এখনই জঙ্গলমহল সব ফের হয়ে যাবে। আজ সারা আমাদের এখানে টুরিস্ট লজ করছে, অযোধ্যাকে করছে, ঝাড়গ্রামকে করছে, আর সেই যেমন কলোনি করেছিল ব্রিটিশরা তেমনি করে কর্মায় খাবার জন্য করছে। এগুলা সব
নদীর বালিটা হেই আমার ক্ষেত ধু আছে আর বালির কারখানা করেছিস নদী সালা পুলিশে পয়সা করে খাচ্ছে আমার ক্ষেত ধোয়াইলো আর সেই ক্ষেতের মাটি গেল নদীয়ে আর বালি হইলো আর সেই বালিটা আমাকে কিনতে হচ্ছে 5,000 টাকায়। লজ্জা করছে না যারা পার্টি করছেন? কোন প্রতিবাদের আওয়াজ নেই আজকে, কোন প্রতিবাদ নাই আজকে। করে কর্মাই খাচ্ছ, লজ্জা নাই? ঝান্ডা ধরে জিন্দাবাদ জিন্দাবাদ করছিস আর গোটা আমরা বাদ হয়েছি না একটুকু? আজকে প্রত্যেকে সেটা ভাবতে হবে। কলকাতায় আমাদের স্বাধীনতা, আজকে যেটা বলছিলি ব্রিটিশ আমলের লড়াই হয়েছিল ব্রিটিশের বিরুদ্ধে, আর আজকার বিরুদ্ধে লড়াই করবে। আজকার বিরুদ্ধে একটা শ্রেণী যেমন 35টা বছর একটা শ্রেণী চালাচ্ছে, আজও কিন্তু তারাই চালাবার চেষ্টা করছে, আগামী দিনও চালাবে। আমি বলবো এখানে যারা যুব সমাজ আসলে বাচ্চারা আর যারা রাজনীতি করেন তারা একটু চিন্তা করবেন, গভীরে গভীরে চিন্তা করবেন। 70 বছর বাইরে গেছে, 74 বছর বয়স, আমি এক সরকার মরে যাব। আপনাদের দায়িত্ব থাকবে, আপনার দায়িত্ব নেন। সমাজ কি করে বাঁচবে, কর্মী কি করে বাঁচবে মনে রাখবেন। মেজর জাত, মেজর কমিউনিটি মনে রাখবেন। তার যদি ওইভাবে তার ভাষা, ধর্ম, সংস্কৃতি হারান যায়, সে জাতি কোনদিন বিকাশ হবে না। একটা জাতির, একটা ব্যক্তির নিজস্ব সত্তা থাকে। যত লোক এসেছেন, আপনি খালে আপনার পেট ভরবেন, ই খালে আপনার পেট ভরবেন না। তো প্রত্যেকের জাতির নিজস্ব জাতিসত্তা আছে। এই জাতিসত্তা যদি না থাকে, কোন বিজ্ঞান, কোন রাজনৈতিক অস্তিত্ব আর ব্যক্তিত্ব, কোন দার্শনিক যদি অস্বীকার করে, আমি বলবো সে জানে নাই। তা আমরা আজকে বলছি, ভারতবর্ষে একটা ভুইফোড় জাত এই ছোটনাগপুর এলাকায় সবচেয়ে হাজার হাজার বছর থেকে আছে। আজকে বলছে কে হিন্দু নো, কে মুসলমান নো, খ্রিস্টান। বলুন, বুদ্ধ ধর্ম হচ্ছে সবচেয়ে প্রাচীন ধর্ম এখন, সেটা হচ্ছে 2.5 থেকে 3,000 বছর। জৈন ধর্ম 2.5-3,000 বছর। যীশু খ্রিস্ট 2024, আর 570 আছে হযরত মুহাম্মদ ইসলাম ধর্ম। তারপরে শিখ। বলুন, আর কুর্মীরা কতদিন আছে? বলুন, কুর্মীরা কতদিন আছে? যেদিন হিন্দু ছিল নাই, মুসলমান ছিল নাই, খ্রিস্টান ছিল নাই, জৈন ছিল নাই, বুদ্ধ ছিল নাই, সেদিন কুর্মীরা এখানে আছে। তা কুর্মীরা কার পূজা করত? আজ বলছে সবাই একটা আছে। হিন্দু দিকে আছে, কেউ বলে দুর্গা পূজা তোদের বসে, কেউ বলে কালী পূজা তোদের বসে, কেউ বলছে এইটা রাম বসে তোদের, কেউ বলছে কৃষ্ণ, কেউ রাধে রাধে, তুলসী মিলে যেটা পাচ্ছে লিখছে। আমাদের এই ধর্ম ছিলই নাই। তাই বলুন, যেদিন হিন্দু নাই, মুসলমান নাই, জৈন নাই, বুদ্ধ নাই, সেদিন কুর্মীরা এখানে কার পূজা করতো? একটু বিভেদ নেই কারো? বলুন, কত এনথ্রোপোলজিস্ট আছে, কত সোসিওলজিস্ট আছে, কত নৃবিজ্ঞানী আছে, যারা এই সমাজ বিজ্ঞানী যারা আছে, তারা তাদের বোঝা দরকার। যেদিন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন কেউ ছিল নাই, সেদিন কুর্মীরা এখানে। এরা সাধারণভাবে সেন্সাসে বলছে 52 পিঢ়ি কুর্মীরা এই এলাকায় আছে। 52 পিঢ়ি, কোন ধর্মই ছিল নাই। আজকে আমরা কেনে যাব লোকের ঠিক ধর্ম মাইতে? আমারটা গ্রহণ করুক, আমারটা। আমরা আজকে বলছে রাম মন্দির প্রতিষ্ঠা করছে না, কোন ধর্ম প্রতিষ্ঠা করতে যাচ্ছে? কোন ধর্ম প্রতিষ্ঠা করছে? আরে সেদিন যা পাইরাইন গেল, কি পাইরাইল? লকডাউন। কিসের? কি রোগে? করোনায় লকডাউনে সব মন্দিরগুলা বন্ধ হয়ে যাইছিল, হয়েছিল। যদি 3 বছর নয়, 3000 বছর মন্দির বন্ধ থাকলেও লোকের কোনো যাবে নাই।